হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা দেখতে চলেছি অস্থির বাঙালির খুব সুন্দর একটা ফানি ভিডিও। তো চলো সবার ফার্স্টে আজকে আমরা টাইটেলটা জেনে নিই। তো বলছে বাঙালি মানেই বিনোদন, মানে টাইটেলটা শুনে তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা কিন্তু সত্যিই খুব ফানি হতে চলেছে। তো আমাদের মেন ভিডিও ডেস্ক বক্সে চলে আসবে, প্লিজ তোমরা থেকে চেক আউট করে নিও। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটি দেখা যাক। কাতারে মিজাইলের খণ্ডিত উত্তপ্ত অংশ পানি দিয়ে ঠান্ডা করতেছে প্রবাসী বাঙালি। ভাই অবস্থা দেখছেন, লাথি মারতেছে। কাতারে নিয়োজিত বাংলাদেশি পারমাণবিক বিশেষজ্ঞ। ভাই বুঝলেন তো মধ্যপ্রাচ্যের যুদ্ধে বাঙালি কেন মারা যাইতেছে? দেখেন, ইসরায়েলে যদি কোনো বোমার সাউন্ড আসে না, সবাই বাংকারে লুক, আর বাঙালি যায় ভিডিও করতে আর আগুন নিভাইতে। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই, আরো উপরে নেওয়া যাক, আর কখনো ফিরে না আসুক। হে এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। আমরা এই ভিডিওতে কোনো যুদ্ধ বিশ্লেষণ করব না, কিন্তু মাগার মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসী বাঙালিদের কিছু ইতরামি দেখব। চলেন একসাথে বাঙালিদের কিছু ইতরামি দেখি। ভিডিও শেষে বলবেন আপনিও আসলেই বাঙালি অনেক কিউট জাতি। চলুন শুরু করি। আল্লাহ আকবার, আল্লাহ বাবা, কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে, আচ্ছা এইদিকে আসতেছে, এইদিকে দোয়া মারা গেছে আজকে। আচ্ছা, গোয়া মারা গেছে, বিপদে বাঙালির নিজের মাতৃভাষা বের হয়ে গেছে। দোয়া মারা গেছে আজকে। ভাই খুব জানতে ইচ্ছে করতেছে এই ভিডিওর শেষ অংশে কি হয়েছিল। আমাদের এই ভিডিও রেকর্ডকারী ভাই বাইসে আসছে নাকি, আল্লাহ ভালো জানে। দোয়া মারা গেছে আজকে। পুরো পৃথিবীর লোক যেখানে মিজাইল বা এইসব জিনিস দেখলে পালাই বেড়ায়, বাংকারে লুকায়, আর সেখানে বাঙালি যায় ভিডিও করতে। কাতারে মিজাইলের বিস্ফোরিত অংশ নিয়ে বাঙালির গবেষণা। সব লোয়া সব কি এটা? মেটাল 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 লোহার থেকে শক্তি। আচ্ছা, মেটাল লোহার চেয়ে শক্তিশালী। এখন এক কাজ করেন, এটা নিয়ে ভাঙারির দোকানে বেচে দেন আর এক প্যাকেট সিগারেট নিয়ে আসেন। এখানে কি এবার প্রবাসী বাংলাদেশিদের মিজাইলের ভিতরের অংশ নিয়ে গবেষণা। কি বলবো ভাই, কিছু বলার নাই। এইগুলো ভিডিও করতেছে, যদি বাই চান্স কোনো একটা অবিস্ফোরিত বোম ফাটে না, তাহলে একটারও খুঁজে পাওয়া যাবে না। আর দেখেন, খুব শীঘ্রই এমন একটা নিউজ দেখতে পাবেন যেই নিউজের হেডলাইন হবে অবিস্ফোরিত মিসাইল টেস্ট করতে গিয়ে কফিন বন্দি হয়েছে কিছু বাঙালি। একটু মিলাই নিয়েন কিছুদিন পরেই। গেছে গেছে গেছে। ভাই বুঝেন কিছু, পুরো বিশ্ববাসী যেখানে এই মিসাইল এগুলো দেখলে পালাই বেড়ায়, আর বাঙালি সেখানে উল্লাস করে। ভাই পার্থক্য এখানেই, বাঙালি এত কিউট কেন বুঝি না। ভুল করে 3টি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত করছে কুয়েত। ভেবেছিল ইরানের যুদ্ধ বিমান, তাই কুয়েতের আকাশেই একে একে ফেলে দেওয়া হয় 3টি যুদ্ধ বিমানকে। কিন্তু পরে মার্কিন সংবাদ মাধ্যম নিশ্চিত করে ওগুলো ছিল কুয়েতকে রক্ষা করতে আসা মার্কিন যুদ্ধ বিমান। লস প্রজেক্ট। একটু ভুল শনাক্তের কারণে ফ্রেন্ডলি ফায়ারে 3টি মার্কিন যুদ্ধ বিমান শেষ পর্যন্ত ধ্বংস হলো। এ যেন ইরানের হামলা থেকে রক্ষাকারীকে ধসিয়ে দিল কুয়েত। এই ভুল বারবার হোক। হ্যাঁ, ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে এই ভুল বারবার হোক। কুয়েত এয়ার ডিফেন্স সিস্টেম মিস্টেকলি শট ডাউন 3 ইউএসএ ফাইটার জেট। এখানে আছে কুয়েতের ক্রাউন প্রিন্স আর আমাদের ডোনাল্ড ট্রাম্প। আমার ভুল হয়েছে। হ্যাঁ, আমার ভুল হয়েছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। बैंक तो सारे मिलके हमको पागल बना रहे, मादर चोट के बच्चे।
আচ্ছা, এটা ভালো ছিল। গ্যাস এখানে জাস্ট একটু ওয়েট করুন, ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আমি কথা বলতে চাই ওয়ানিক্স নামক একটা প্ল্যাটফর্ম সম্পর্কে, যেটা সবচেয়ে বিশ্বস্ত পিএইচডি সিরিয়া এর পৃষ্ঠপোষক। মেন্স বিশ্বকাপ চলছে, এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ খবর। এখানে বিভিন্ন দেশের ক্রিকেট, ফুটবল ম্যাচ সরাসরি লাইভ দেখার পাশাপাশি আপনি স্কোরের আপডেট দেখতে পারবেন এবং ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবেন। যারা আমার মতো খেলা দেখতে বা বিশ্লেষণ করতে পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে দারুণ একটা প্ল্যাটফর্ম। এছাড়া এখানে রয়েছে বিভিন্ন রকমের খেলা যেগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে, আর এখানে আপনি খুব অল্প পরিমাণ দিয়ে শুরু করতে পারবেন। আর ভিতরের নিয়মগুলো খুব সহজ, আর প্রতিদিনই থাকছে আকর্ষণীয় সব পুরস্কার, আইফোন, ল্যাপটপ, বিএমডব্লিউ গাড়ি সহ অনেক কিছু। তবে হ্যাঁ, অবশ্যই নিবন্ধন করার সময় আমার প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করবেন। এতে করে আপনি আপনার প্রথম জমাতেই 12 পর্যন্ত এবং অসংখ্য ফ্রি স্পিন পাবেন। এখান থেকে পেটিএম, ব্যাংক, বিকাশ নগদ, রকেটের মাধ্যমে আপনি আপনার জেতার রাশি খুব দ্রুতই তুলে নিতে পারবেন। তাহলে দেরি কিসের? এখনই আমার পিন কমেন্ট অথবা গুগলে ওয়ানিক্স লিখে প্রচার সংখ্যা FUN777 ব্যবহার করুন আর অনেক অনেক বোনাস পান। আচ্ছা, বোমারও ড্রোন উঠতেছে, ভিডিও রেকর্ড করে ভাই মনে করতেছে উপর দিয়ে খেলনা বিমান যাইতেছে। শামসুল ভাই और भी है अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर अल्लाहू अकबर। শামসুল ভাই রাইট নাও। আমার যখন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি। চেতনাবাদী দেশের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে আর কি আছে? উত্তরে আমি। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোনে যে পড়বে না আল্লাহ জানে। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো আল্লাহ। এদিকে তো আসতেছে গোয়া মারা গেছে আজকে। গোয়া মারা গেছে আজকে। ভাই, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশ্ন আসলে এমনটাই বলতে ইচ্ছে করে। আর হ্যাঁ, এই যে গোয়া মারাই গেছে বা এই ছোট ছোট গালি, এগুলোকে গালি হিসেবে দেখেন না, জাস্ট ফান হিসেবে দেখবেন, ওকে? কারণ এই যে নর্মাল ওয়ার্ডগুলো, এগুলো আপনি ইউজ করেন, আমি ইউজ করি, সবাই কম বেশি ইউজ করে, তাই না? সো জাস্ট ফান। আদার কান্ট্রিজ, বাংলাদেশ। দেখেন ভাই, বাংলাদেশি টেসলা পৃথিবীর যে কোনো দেশের পারমাণবিক বোমার চেয়ে শক্তিশালী। দেখেন, পুরো পৃথিবী সামরিক শক্তিতে অনেক এগিয়ে যাচ্ছে সব দিক থেকে। আর বাংলাদেশ আগাচ্ছে কীভাবে জানেন? শুধুমাত্র চেতনা ব্যবসায়। স্বাধীনতার 54 বছর পরে আইসাও আছে কতগুলো চেতনা ব্যবসায়ী, চেতনা ব্যবসায়ী, চেতনা ব্যবসায়ী। এছাড়া আর কি আছে? কচু। বাংলাদেশের উপর যদি মিসাইল ঢুকে পড়ে, তখন বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম যেভাবে আটকাবে, বাংলাদেশের গর্ব ও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ভাই, এইটা ছিল বাংলাদেশের সূর্য সন্তান। এদের জন্যই বাংলাদেশ আজ গর্বিত। ইসরায়েল, তুই সাবধানে থাকবি। আমাদের বাংলাদেশে তারেক রহমান যদি পারমিশন দেওয়া যায়, তখন দেশ ধ্বংস করার জন্য আমাদের জন্য ব্যাপার না। তারেক রহমান পারমিশন দিলে দেশ ধ্বংস করা কোনো ব্যাপারই না। তারেক রহমানের কাছে জোর আবেদন, পারমিশনটা ভাই দিয়ে দেন। মুসলিম কান্ট্রির লোক, আমরা কোনো বিষয় নিয়ে ভয় পাই না, মৃত্যুরও ভয় পাই না। ইসরায়েল, আচ্ছা, মৃত্যুকে ভয় পায় না, ঠিক আছে। যেদিন আমাদের আচ্ছা, এই সাউন্ডটার কারণে কপিরাইট হতে পারে। বাংলাদেশ তারেক রহমান আমাদের বাংলাদেশে পারমিশন দিবে, ওই দিন ইসরায়েল তুই ধ্বংস হয়ে যাবি। আচ্ছা, এখন শুধু বাকি তারেক রহমানের একটা পারমিশন। আচ্ছা, ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া বিএনপির বিরুদ্ধে অ্যাকশন নিতেছে। আচ্ছা, দিয়েছি তো রক্ত, আরো দিব রক্ত। আয়াতুল্লাহ খামেনির পিকচার নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতেছে। ঠিক আছে, ভিডিওর একদম শেষ সময় দাঁড়িয়ে বলতে চাই, ভিডিওটা যাইতে এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, যদি সম্ভব একটা শেয়ার, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, আর পেজ হলে ফলো। সো আল্লাহ হাফিজ।
তো মানে ভিডিওটা সত্যি প্রচুর ফানি ছিল, মানে প্রতিটা ক্লিপসই সত্যি খুব হাসির ছিল। তো বেসিক্যালি আমার ওই জায়গাটা খুব ভালো লাগলো, যেখানে মানে নর্মালি যেটা হয় অন্যান্য দেশে যখন মিসাইল অ্যাটাক হয় বা বোমার আওয়াজ শোনা যায় তখন তারা কি করে যে মানে কোথাও লুকিয়ে পড়ে, কিন্তু বাঙালিরা যেটা করে সেটা তারা আগুনটা নেভাতে যায় বা তারা আরও ভিডিও করতে যায় নিজেরা, তাদের মধ্যে ভয় জিনিসটাই নেই। তো এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। তোমাদের কোন ক্লিপসটা বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানিও, আর নেক্সট তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও। তো চলো আজকের মতো এখানেই, টাটা।